আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। বেসিক্যালি অনেকে জানতে চান যে রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে, অর্থাৎ যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সামহাউ রিফিউজ হয়েছেন, সেক্ষেত্রে আবার কতদিন পরে অ্যাপ্লাই করা যায়। কারণ অনেকের এরকম একটা ধারণা আছে যে এতদিন ওয়েট করতে হবে বা কিছুদিন পরে করা ভালো বা এত টাইম ডিউরেশনের পরে করা ভালো। সো এই সম্পর্কে একটু ধারণা আপনাদের দিব। ফার্স্টে হচ্ছে বলে দিচ্ছি যে আমাদের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম যে কতদিন ওয়েট করতে হয়। সো এই ওয়েট করার বিষয়টা আসলে কোনো স্পেসিফিক কিছু না। টাইম ডিউরেশন বলতে এখানে কিছুই নেই, কারণ এরকম কোনো অফিসিয়াল ডিক্লারেশন নেই যে রিফিউজ হওয়ার কতদিন পরে আবার অ্যাপ্লাই করা যায়। সেটা আপনি একদিন পরেও করতে পারেন, এক সপ্তাহ পরেও করতে পারেন, এক মাস পরেও করতে পারেন, এক বছর পরেও করতে পারেন। সো এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আর যে বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে। সো আপনার রিফিউজ হওয়ার কারণগুলোকে অ্যানালাইসিস করে দেন সেটাকে আপনার কাজে লাগাতে হবে। আফটার দ্যাট আপনি রিঅ্যাপ্লাই করবেন। সো ওই রিজনগুলো ফিক্স করার জন্য যে কয়দিন সময় আপনার প্রয়োজন, আপনি সেই কয়দিন সময় নেবেন। এরপরে আপনি যে কোনো টাইমে রিঅ্যাপ্লাই করতে পারেন। সো সেটার জন্য আপনার কিছু ডকুমেন্টেশন আপগ্রেড করতে হবে। যে কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে সেই কারণগুলোকে ধরে হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশনগুলো নতুন করে সাজাতে হবে। সেটা যে কোনো রিজন হতে পারে। সো ওই রিজনগুলো ফিক্স করতে যতটুকু সময়ের প্রয়োজন ওই সময়টা আপনি নেবেন। সো এক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই যে আমি এ মাসে রিফিউজ হয়েছি, সো আমি 2 মাস ওয়েট করে অ্যাপ্লাই করি, বা 3 মাস ওয়েট করে, বা 2 সপ্তাহ ওয়েট করে অ্যাপ্লাই করি। সেরকম কিছুই না। যদি আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য রিফিউজ করা হয়, আপনি চেষ্টা করবেন সেটা একটু আপগ্রেড করার। যদি আপনাকে এরকম কিছু বলে যে আপনি ওখানে গেলে ব্যাক করবেন না, যথেষ্ট হচ্ছে কান্ট্রি টাইস নেই, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার হোম কান্ট্রি টাইস কিভাবে বাড়ানো যায় বা কিভাবে সেটা প্রুফ করা যায়। আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনে যদি কোনো সমস্যা মনে হয় সেটাকে আপনি আপগ্রেড করতে হবে। দেন যদি এরকম হয় যে আপনার পারপাস অফ ভিজিট অথবা ইন্টেন্ডেন্ট স্টে হচ্ছে গিয়ে তাদের কাছে রিলায়েবল মনে হয়নি, তখন আপনি আপনার ট্রাভেল প্ল্যানটাকে আরেকটু রিনিউ করতে পারেন, আপডেট করতে পারেন, আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলোকে প্রপার ওয়েতে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারেন। সো এই জিনিসগুলো করতে আসলে আপনার যতটুকু সময়ের প্রয়োজন হবে আপনি ওই সময়টাই নেবেন, এবং ওই সময়ের মধ্যেই আপনার হচ্ছে গিয়ে টাইম ডিউরেশনটাও চলে আসবে। সো আফটার দ্যাট সব কিছু ফিক্স করার পরেই আপনি রিঅ্যাপ্লাই করে ফেলবেন। সো এই রিজনগুলো ফিক্স করার জন্য যদি আপনার এক সপ্তাহ সময় প্রয়োজন হয়, আপনি এক সপ্তাহ পরে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি প্রিভিয়াসলি যে কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেছেন, হতে পারে 1 মাস পরে বা 2 মাস পরে অ্যাপ্লাই করতে গেলে সেই দেশের ভিসা রেশিওটা খুব একটা বেটার নাও থাকতে পারে। তখন আপনি যেটা করতে পারেন, যেই কান্ট্রির ভিসা রেশিওটা ভালো আছে আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করে ওখানে অ্যাপ্লাই করলেন আপনার ডকুমেন্টেশনগুলো আরেকটু আপগ্রেড করে। আর এমন যদি আপনি ওই সিলেক্টিভ কান্ট্রিতেই অ্যাপ্লাই করতে চান, তখন আপনি আপনার রিফিউজালের রিজনসগুলো ফিক্স করবেন, দেন আপনি নতুন করে রিঅ্যাপ্লাই করবেন। সো এটাই হচ্ছে প্রপার প্রসেস। সো এখানে টাইম ডিউরেশন বা ওয়েট করার মতো কিছুই নেই যে আমার এতদিন ওয়েট করা দরকার। আপনার দরকার হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশনগুলোকে প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করা, প্লাস হচ্ছে গিয়ে সেগুলোকে আপগ্রেড করার জন্য যে সময়টা নেয় সেটা নেবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই ওয়েতে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন তাহলেই কিন্তু আপনারা রিঅ্যাপ্লাই করলে সেটার পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি আসবে। ধন্যবাদ সবাইকে।